সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হবে 2 সপ্তাহ আগে এটি অনেকের চিন্তারও বাইরে ছিল। বিদ্রোহীরা ইদলিপের ঘাঁটি থেকে যখন অভিযান শুরু করে তখনও এমনটা কেউ ভাবেনি। আসাদের আকস্মিক পতন সিরিয়ার জন্য অন্যরকম একটি মুহূর্ত। বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর 2000 সালে ক্ষমতা আসেন তিনি। এরপর 24 বছর কঠোর হাতে দেশ শাসন করে মাত্র 18 দিনে বিদ্রোহীদের শক্তির কাছে পরাভূত হয়ে দেশ ছাড়েন আসাদ। শেষ হয় একটি অধ্যায়ের, সূচনা হয় নতুন যুগের। আসাদের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির হিসাব নিকাশ বদলে যাবে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংবাদ মাধ্যমটি বলেছে, আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে ওই অঞ্চলে ইরানের প্রভাব বড় ধাক্কা খেয়েছে। তিনি ইরান এবং হিজবুল্লাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিলেন, কারণ তার শাসনামলে সিরিয়াকে ব্যবহার করে হিজবুল্লাহর কাছে অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে তেহরান। ইসরায়েলের সঙ্গে 1 বছরের বেশি সময় যুদ্ধ করে হিজবুল্লাহ আগে থেকেই অনেকটা দুর্বল হয়ে পড়ে। ইরান সমর্থিত আরেক সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের হুতি বিদ্রোহীরা একাধিকবার বিমান হামলার কবলে পড়েছে। এছাড়া ইরাকের মিলিশিয়া, গাজার হামাস, যাদের ইরান প্রতিরোধের মেরুদণ্ড হিসেবে অভিহিত করত, তারা সবাই ইতোমধ্যে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন পরিস্থিতিতে ইসরায়েল বেশ খুশি হবে। অনেকের বিশ্বাস, তুরস্কের সহায়তা ছাড়া হায়াত তাহরির আল শাম এই অভিযান শুরু করতে পারত না। তবে দলটির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান অবশ্য চাননি আসাদ আরও কয়েক বছর দেশ চালিয়ে যাক, কেননা তার কারণে 30 লাখ শরণার্থীকে আশ্রয় দিতে বাধ্য হয় তুরস্ক। তবে যে বিদ্রোহী গোষ্ঠী আসাদের পতন ঘটিয়েছে তাদের ব্যাপারেও শঙ্কা রয়েছে খোদ সিরিয়া ও বিশ্বের অন্যত্র, কেননা এই গোষ্ঠীর সঙ্গে আইএস ও আল কায়েদার সংশ্লিষ্টতা ছিল। একই সঙ্গে বাশার আল আসাদের এই নাটকীয় পতনে সিরিয়া ক্ষমতার ঝুঁকিপূর্ণ শূন্যতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা, যা মধ্যপ্রাচ্যে সৃষ্টি করতে পারে আরও বিশৃঙ্খলা ও সহিংসতা। এখন কি ঘটে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।